হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর কলকাতা পুলিশ এসআই এবং সার্জেন্ট 2023-এর প্রিলিমসের রেজাল্ট আজ প্রকাশিত হলো। প্রায় 1.5 বছরেরও বেশি সময় অতিক্রান্ত, তারপর প্রিলিমসের রেজাল্ট কিন্তু প্রকাশিত করলো পিআরবি বোর্ড। চলো একটু ডিটেলসে জেনে নেওয়া যাক, ঠিক আছে? তাহলে এটা হলো নোটিশ প্রকাশিত হয়েছে আজকে 24/9/2025। দেখতেই পাচ্ছ রেজাল্ট কোথায় দেখা যাবে। এই যে ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছে www.kolkatapolice.gov.in, www.wpolice.gov.in অথবা prb.wb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের নিজস্ব অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ এবং পার্মানেন্ট যে ডিস্ট্রিক্ট সেটা বসালে তোমাদের রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে, ঠিক আছে? অনেকে মনে করতে পারে যে দাদা অনেক দিন পরীক্ষা হয়ে গেছে, অ্যাপ্লিকেশান নাম্বারটা হারিয়ে ফেলেছি, ঠিক আছে? তাদেরকে বলবো তারা জিমেলে চলে যাবে, ঠিক আছে? জিমেলে চলে যাবে, দেখবে পুরনো মেসেজ আছে। প্রিলিমস কবে হয়েছিল মনে আছে? প্রিলিমস হয়েছিল 28 জানুয়ারি 2024, ঠিক আছে? পুরনো মেসেজ পেয়ে যাবে, ইমেল পেয়ে যাবে। সেখানে দেখবে তোমাদের পিআরবি থেকে যে ইমেল পেয়েছিলে সেই সময় ফর্ম ফিল আপ করার সময়, অথবা যে প্রিলিমসের যে পরীক্ষা দিয়েছিলে তার তো অ্যাডমিট কার্ডেরও একটা ইমেল এসেছিলো। সেখান থেকে দেখবে তোমরা এই অ্যাপ্লিকেশান নাম্বারটা পেয়ে যাবে। সুতরাং অ্যাপ্লিকেশান নাম্বারটা নিয়ে অত টেনশনের কিছু নেই, বোঝা গেল? আর কি বলা আছে এখানে? বলা আছে যে পিএমটি পিইটি এর ডেট দ্রুত অ্যানাউন্স করে দেওয়া হবে, এখনও দেওয়া হয়নি, ঠিক আছে? নেক্সট কী আছে? ভ্যাকান্সিটা একটু দেখে নেওয়া যাক, ঠিক আছে? 2023 কেপিএসআইয়ের যে ভ্যাকান্সি ছিল সেটা কী কী ছিল, ঠিক আছে? প্রথমে একটা ভ্যাকান্সি বের হয়েছিল, তারপরে রিভাইজড করে ভ্যাকান্সি একটু বাড়ানো হয়েছিল, ঠিক আছে? টোটাল ভ্যাকান্সি আছে 309। তার মধ্যে আর্ম ব্রাঞ্চ, ঠিক আছে, মেল 212 আর ফিমেল 27, ঠিক আছে? আর আর্ম ব্রাঞ্চের অনলি ফর মেল ক্যান্ডিডেটদের জন্য আছে 34, ঠিক আছে? আর সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, এটাও অনলি মেল ক্যান্ডিডেটদের জন্য, এর ভ্যাকান্সি আছে কত? 36, বোঝা গেল? এই টোটাল 309টা ভ্যাকান্সি, ঠিক আছে? এখানে কোন কাস্টের জন্য কত কি ভ্যাকান্সি আছে এটা একটু দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, কাট অফ 2023 কেপিএসআই যে প্রিলিমস হয়েছে তার কাট অফ কত গেছে দেখে নাও একবার। কাট অফ ফর মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? মেল ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা করে কাট অফ বের করেনি, যে আর্ম ব্রাঞ্চ কি আর্ম ব্রাঞ্চ কি সার্জেন্ট, ঠিক আছে, একসাথে কাট অফ বের করে দিয়েছে। আর কাট অফ ফর ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে? মানে এর থেকে কী বোঝা যাচ্ছে? এই আনআর্মডে যাবে, আর্ম ব্রাঞ্চ হবে নাকি আর্ম ব্রাঞ্চ হবে নাকি সার্জেন্ট হবে, এটা কিন্তু তোমাদের পিইটি পিএমটিতে কিন্তু তোমাদের সিলেকশানটা হয়ে যাবে, ঠিক আছে? ওখানে ডিসাইড হয়ে যাবে যে তুমি আর্মডে যাবে নাকি আনআর্মডে যাবে, ঠিক আছে? সরি, আনআর্মডে যাবে না আর্মডে যাবে, সেটা কিন্তু ওখানে সিলেকশন হয়ে যাবে। কেন? কারণ আর্ম ব্রাঞ্চ আর সার্জেন্টের জন্য এর থেকে কিছু বেশি ক্রাইটেরিয়া আছে, তাই তো? হাইটও একটু কিছু বেশি লাগবে, ওয়েট বেশি লাগবে, চেস্ট একটু বেশি আছে, তাই না? তাহলে এটা শর্ট লিস্টেড হবে কখন, বা এটা সিলেক্ট হবে কখন, যে কে আর্ম ব্রাঞ্চের জন্য সিলেক্ট হচ্ছে, কে আনআর্মডের জন্য হচ্ছে, বা কে বোথের জন্য হচ্ছে, এটা কিন্তু তোমাদের যে পিইটি পিএমটি হবে সেখানেই কিন্তু সেটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? কাট অফ যদি দেখে নাও, মেলের আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ কত এসছে? 126, হোয়ারাস ফিমেলের কত? 123.5। এসসি মেল হলো 108.5, ফিমেলের কাট অফ কিন্তু বেশি আছে ওর থেকে, 112, ঠিক আছে? এসটি মেল কাট অফ 79, ফিমেলের কাট অফ 94। এর কারণ কি? কেননা ফিমেলের ভ্যাকান্সি মেলের থেকে অনেক কম, ঠিক আছে? আবার মেলের মধ্যে এ বি সার্জেন্ট সব আছে, কিন্তু ফিমেল তো শুধু আনাম ব্রাঞ্চ, ঠিক আছে, ইউবি। আচ্ছা, ওবিসি এ কাট অফ কত গেছে? 113, ফিমেলেও 113, ঠিক আছে? ওবিসি বি মেল কাট অফ কত গেছে? 114, ফিমেলে গেছে কত? 118.5, 118.5। আর ইডাব্লিউএস এ কাট অফ কত গেছে? 91.5, আর এখানে আছে 100, ঠিক আছে? এটা তোমরা দেখে নিতে পারবে। নেক্সট মাই অবটেইন মার্কস, আমি কত পেয়েছি? খুব একটা বেশি পাইনি, তবে পিইটি পিএমটির জন্য শর্ট লিস্টেড হয়েছি। আমার প্রাপ্ত মার্কস হলো 134.5, ঠিক আছে? জানি এটা খুব ভালো মার্কস নয়, তবে পাস করেছি এবং শর্ট লিস্টেড হয়েছি, ঠিক আছে? প্রিলিমসের নাম্বার তো আর ফাইনাল কাটাবে যোগ হবে না, ফাইনাল কাটাবে মেইনস আর ইন্টারভিউয়ের নাম্বার যোগ হবে, ঠিক আছে? ওর জন্য ভালো করে প্রিপারেশান নিতে হবে। আসলে সার্ভিসে আছি, ডিউটি করতে হয়, ঠিক আছে? ডিউটির ফাঁকে পড়াশুনো করাটাও একটা চাপের ব্যাপার। তোমরা যখন পুলিশ সার্ভিসে ঢুকবে, তোমরা দেখবে যে তার ফাঁকের মধ্যে তোমরা যে অন্যান্য পরীক্ষার জন্য যে টাইম বের করবে পড়ার জন্য, সেটা করে উঠতে পারবে না, অনেক কষ্ট করে করতে হয়। যাই হোক, পাস করেছি, এখন পিইটি পিএমটির জন্য প্র্যাকটিস করতে হবে, যেটা সময় একদমই আমার হয়ে ওঠে না। তোমরা অবশ্যই রান প্র্যাকটিস করো, ঠিক আছে?
বেশি কিন্তু সময় দেবে না, আশা করা যায় পুজোর পরেই হয়তো রানটা করিয়ে নিতে পারে। ঠিক আছে, পিআরবি ইন জেনারেল দেখা যায় যে প্রিলির রেজাল্ট দিতে দেরি করে, কিন্তু তারপর যদি কোনো সমস্যার সম্মুখীন না হয় কিন্তু দ্রুত কিন্তু রিক্রুট করিয়ে নেবে। ঠিক আছে, কাট অফ যা ভ্যাকান্সি আছে সেই তুলনায় কিন্তু একটু কমই গেছে বলা যায়, কেননা তোমরা যদি পিভিএস ডাব্লিউপি এসআইয়ের কাট অফ দেখো, ওখানে কিন্তু ভ্যাকান্সি অনেক বেশি, সেই তুলনায় কিন্তু কাট অফ এইরকম প্রায় সিমিলারই ছিল, আর সেখানে ভ্যাকান্সি কলকাতা পুলিশের অনেক কম। ঠিক আছে, সেই তুলনায় কাট অফ ঠিকই মানে অনেকটা কমই বলা যায়। ঠিক আছে, অবশ্যই এখানে কোশ্চেন লেভেলটাও একটু ভালো ছিল, একটু হায়ার কোশ্চেন লেভেলের কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমরা কে কে পাস করলে কমেন্টে অবশ্যই জানাও। তোমরা হয়তো আরও বেশি নম্বর পেয়ে পাস করতে পারো, কোনো ব্যাপার না। মাঠের জন্য সবাই প্রিপারেশান নাও, আর ফাইনাল যে এক্সামিনেশানটা হবে মেইনস ডেসক্রিপটিভ পেপার, তার জন্য সবাই এখন থেকে প্রিপারেশান নাও, খুব জোর কদমে প্রিপারেশান নাও। ঠিক আছে, একটা গভর্নমেন্ট চাকরি পেতেই হবে এমন মনে যেন জেদ থাকে, এবার না তো কোনোবার না। ঠিক আছে, পেতেই হবে এমন একটা যেন মনের মধ্যে শক্তি থাকে। একটা সুযোগ যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তো জানো তো 3-4 বছরের গ্যাপ হয়ে যায়। তো 23 সালে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, এটা 25 সাল শেষ হতে গেল, এখন প্রিলিমসের রেজাল্ট পাবলিশ হচ্ছে, তাই না? তো বুঝতেই পারছো একটা সুযোগ মিস মানে 3-4 বছরের গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে, তুমি 3-4 বছর তোমার বয়স বেড়ে যাবে। ঠিক আছে, কিন্তু তুমি একটা জবের জন্য ঘুরতে থাকবে, একবার এই জব একবার ওই জব, এর পরীক্ষা দিতে থাকবে। এই রিলেটেড যদি তোমাদের এখনও কোশ্চেন থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের সব ডাউট ক্লিয়ার করার বা উত্তর দেওয়ার। ঠিক আছে, তারপর সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দাও। সামনে পুজো আসছে, পুজোয় সকলে আনন্দ করো। পুজোর সবার শুভকামনা থাকলো সবার জন্য, অনেক অনেক শুভেচ্ছা থাকলো। তার সাথেই এটা আশা করব সবাই তার প্রিপারেশানটা চালিয়ে যাবে। ঠিক আছে, সুযোগ হাতছাড়া করা যাবে না, মাথায় একটা জিনিস রাখতে হবে যে সুযোগ হাতছাড়া করা যাবে না। একবার সুযোগ চলে গেলে আবার 3-4 বছর ওয়েট করতে হবে, ভালো লাগবে? একদমই ভালো লাগবে না। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ, গুড লাক।